গেছি এক ভয়াবহ যন্ত্রণার ভিতরে, বুঝছো? চাকরি বাকরিও গোছাতে পারতেছি না, আবার ধর আব্বা 2 দিন পর পর ধরতেছে আমারে। ভাবছিলাম বন্ধু বান্ধব কারো যদি একটা বড় ব্যবসা থাকতো, ওর সাথে বসতাম, সময় টময় দিতাম, আব্বা তো দেখাইতে পারতাম কিছু না কিছু এটা করতেছে। আরে তোর প্রবলেমটা কি আমার একটু বলবি? হ্যাঁ, তো কত বাড়ি আছে, টাকা পয়সা আছে, এরকম একটা পজিশন নেই কেন বসে আসতো? তুই তো বড় দোকান নিলে তো পারোস নাকি? আমার বাপে যে খাইসটা এরকম একটা পজিশন যে দিছে, এটাই তো কত কিছু। অত টঙ্গির মধ্যে আমার বাপের মতন চিন্দি আর একটা খুঁজে পাবে না। নামটা কি রাখছে? রাইসুল মজুমদার রাকিব আজম। এই তুই বয়, আমি সিঙ্গারা নিয়ে আসি। বৃষ্টি ভাইয়া, ভাই ভালো আছেন না? তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। এখানে কি করিস? ক্লাস নাই আজকে? হ্যাঁ আপনি ঠিক আছেন তো? সব ঠিকঠাক না? সমস্যা? না সুগার তুই তো বলে দিচ্ছিস সব কিছু। মেট্রো এনে না ফাটতেছে, বলছিলাম কারোর সাথে কোনো কিছু শেয়ার না। ভাইয়া এমনটা হয়, আমার একটা শান্ত ভাই আছে, তারও ডিভোর্স হয়েছে। কার দিন? কেন ভাইয়া, আপনার সুগার ডিভোর্স হয়নি? কেমন বন্ধু? না ভাইয়া, এই জন্য না ছোট গুলারে দূরে রাখা উচিত, কাছে বসতে দেওয়া উচিত। বেশি পাচ্ছে। আমি কি মস্করা করার মানুষ তোর? হ্যাঁ, তুই কি আমার বয়সী? না ভাইয়া, ওঠ, ওঠ, ওঠ। ভাইয়া তো বলছি না তোর? ভাইয়া ভাই সমস্যা নেই। ওটা একবার বলছি আমি আনতে যেতে। হ্যাঁ সমস্যা নেই, তো হয়, আপনি কিছুই করেন না প্লিজ, আর সমস্যা নেই। সুব্রার সাথে আমার ডিভোর্স হবে, কোনদিন হবেও না। নেক্সট টাইম আমার সামনে এই ধরনের কোনো কথা তো বলা দূরের কথা, আমার সামনেই আসবি না, বুঝছস? ডিভোর্স হয়নি ভাইয়া? তাহলে শুভ্র যে অন্য ছেলেকে বিয়ে করলো? একদম এই জায়গায় ভাই আমি বলি প্লিজ শুনেন, শুভ্রার মামা আর আমার মামা বন্ধু, এই যে মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি কি অডিও দিছে আমি আপনাকে শোনাচ্ছি, শুনেন শুনেন। ভাই কলারটা অন্তত ছাড়েন। শোন, আমার ভাগ্নির তো বিয়া। শুনছেন না? এই একটা একটা আর একটা শোনাই। ওই বাড়ির দিকে করতেছি তো, চলে আসিস। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের, কেমনে হাসতে, ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতে দেখেন। ওর জন্য ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার।
কি রে, কি হয়েছে তো? কথা বলছ না কেন? কি হয়েছে তো? আর কিছু বল। কেন বলতে হবে সবসময়? আব্বা আব্বা আমার না কি যেন হয়েছে বুঝছেন, আমি বুঝতে পারতেছি না। আমি না নিঃশ্বাস নিতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। আপনি একটু ভাবনা সরে দেন না আব্বা। আব্বা আমাকে একটু ব্যস্ত করে দেন না আব্বা। আপনি যেটা বলবেন আমি সেটা করবো আব্বা। আমি লাগলে রিক্সা চালাবো আব্বা, আপনি যে কাজ দিবেন আমি ওই কাজ করবো আব্বা। ভাবি আপনার করেন না আব্বা। আমি না পারতেছি না, অনেক চাপ হয়ে যেতেছে। নাবিল, নাবিল, বাবা তুই তোর ঘরে যা, ঘরে যা একটু গোসল কর, তোর ভালো লাগবে দেখিস। গোসল করবো? হ্যাঁ, গোসল করতে ভালো লাগবে, তাহলে আমি গোসল করি। ছেলের জন্য একটা মেয়ে দেখো। বিয়ের পরে সংসার শুরু করলে আর সবকিছু ঠিক হয়ে যাবে, সব সমস্যা দূর হয়ে যাবে। তোমার, আমি এই সম্পর্ক শুরুটা সত্য দিয়ে করতে চাই। আমি পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্য ভেবে কাটাইছি, তো তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি পাও। তুমি আমার জীবনের প্রথম মানুষ না, তোমার আগেও আমার জীবনে আরেকটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না, তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। কিন্তু আমি তো অযোগ্য। অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। আমি তোমাকে কথা দিতে পারতেছি না যে রাতারাতি তোমার